বয়কট 63 জেলা বয়কট বাংলাদেশ টিম বয়কট বয়কট। আরে ভাই তোমরা এগুলো কি করতেছো? তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই আপনি তো কোনোদিন জাঙ্গা পড়তেনি না। আরে বেডা কিছু একটা কই এত দোষের তলে ফেলান লাগবো। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয় তাহলে বাংলাদেশ টিম বয়কট। কারণ যেখানে সেখানে যে বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মাইনা নিব না। কিন্তু ভাই সামান্য একটা জাঙ্গিয়াই তো, এটা নিয়ে তো কাহিনী করে কি আছে? কাহিনী করার কি আছে মানে? ডেন্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারবো। কোনো একদিন দেখবেন নিচের চুল একটা ধরে টান দিয়ে সিরা বেচলাম 5 লাখ টাকা রেকর্ড করবো রেকর্ড। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলের আছে আরাই এগুলার এক কথায় তুমি আমার সন্তানও বলতে পারো। কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে? আরে পা চুষে পা। আর তুমি যেটা ভাবছো ওইটাও। বয়কট বয়কট। ওই এতদিন পরে পাইছি তোরে, তাড়াতাড়ি পাপ না হলো। আরে ডাক্তার সাহেব আপনি হেলাল ভাইরে কই নিয়ে যাইতেছেন? আরে ও তো মানসিক ভারসাম্যহীন পাগল। এতদিন ভাবনা পাগলা করে দিয়েছিল, পলাই আইছে, তাই আবার ওরে দইরা পাগলা করতে নিয়ে যাইতে আইছি। ওই ওরে পাগলা গারোতে পরে নিবি, আগে ওর আম গাছে তুইলা দে। ওর নামে ওয়ারেন্ট আছে, ওরে আমরা অ্যারেস্ট করব। কিন্তু স্যার হেলাল ভাইয়ের অপরাধটা কি? ও তো মাদকখোর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। ও তাই তো কই, হেলাল ভাই উল্টা পাল্টা কথা কই কেন? যান ওই ধরে নিয়ে যান। বয়কট পুলিশ বয়কট বয়কট। তো ভাই ও ভাইয়েরা বোন করা যাবে না, কারণ বোনদের ভিতর আমাদের বউরাও পড়ে। আপনাদের সবাইকে স্বাগতম আইসিসি কাপ মানে ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। স্যার এটা ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ইন্টারন্যাশনাল হইলেই লাভ কি, চালাই তো ইন্ডিয়ারাই। তো আমাদের সাথে আছে বাংলাদেশের অধিনায়ক ভাত শামীম আর ইন্ডিয়ার অধিনায়ক সূর্যা কুমার যাদব, সরি ইয়াদব। তো এখন হবে টস, আর টসে বাংলাদেশ চাইছে যমুনা সেতু আর ইন্ডিয়া চাইছে শাপলা। স্যার আমি আবার যমুনা সেতু চাইলাম কখন? সবসময় কি তোরাই যাবি? একটা দিন কি আমি যাইতে পারি না? আমার তাওয়ার কি কোনো মূল্য নাই? ব্যাটিং করবি তোরা, বোলিং করবি তোরা, ফিল্ডিং দিবি তোরা, তাইলে আমি এনে কি করতে এসেছি? ঘাস কাটতে? আমি কি একটা বার যাইতে পারি না? ঠিক আছে স্যার, আপনি টস দেন। টস শাপলা ইন্ডিয়া অন দা টস। ইয়েস ইয়েস ইয়েস। স্যার টস জিতার পরে ইন্ডিয়াও তো এত খুশি হয় নাই যতটা খুশি আপনি হইতেছেন। শালার ম্যাচ তো জিততে পারি না, অন্তত টসটা জিততে পারলো মনে শান্তি দেওয়া পারতাম। শাপলা এই পাশে, শাপলা এদিকেও, শাপলা। ইন্ডিয়া চালাল। আমি আগেই বুঝতে পারছিলাম যে ডাল মে কুছ কালা হয়, কিন্তু এই জায়গায় তো দেখি পুরো ডাল হি কালা হয়। কিন্তু টসার কেন এমন করলো বাংলাদেশের সাথে? আচ্ছা টসার কি চাইতেছে ইন্ডিয়ার ক্যাপ্টেনের কাছে? ইন্ডিয়ার ক্যাপ্টেন তার মেশিকের ভিতর থেকে একটা মোবাইল বের করে দিল। কি মোবাইল এটা? আইফোন 17 প্রো ম্যাক্স। তাইলে এটাই আসল ঘটনা না যে কক্সে টসার এখন খেলবো আইফোন 17 প্রো ম্যাক্সে? তো এরই মধ্য দিয়ে খেলা